মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম এমপির এক নারীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে, পরিস্থিতি আরো জটিল হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই ঘটনা নিয়ে পর্দার অন্তরালে বিরাট কোনো শক্তি খেলছে, যেটা কোনো ছোটখাটো খেলা নয়। জাস্ট একজন পুরুষ একজন নারী নিয়ে কোনো একটা জায়গায় ধরা খেয়েছেন কিংবা ভিডিও ফাঁস হয়েছে, জাস্ট এর মধ্যে সীমাবদ্ধ নয়। এটা নিয়ে গভীর রাজনীতি আছে এবং গভীর ষড়যন্ত্র চলছে। দর্শক, গাজী নজরুল ইসলামের আরো নতুন নতুন ভিডিও একের পর এক ফাঁস হচ্ছে, বাজারে আসছে, এবং এই ভিডিওগুলোর ফাঁস হওয়ার ধরন পরিকল্পিত মনে হয়। একটা প্যাটার্ন আছে। কিরকম প্যাটার্ন? সাপোজ প্রথমে একটা ভিডিও ছাড়ানো হলো, তো জামাতের অনেকেই এটাকে এআই বলে উড়িয়ে দিয়েছে এবং ডিফেন্ড করেছে। পরবর্তীতে এমন ভিডিও ছড়ানো হলো যে প্রথমে যারা এআই বলে উড়িয়ে দিয়েছে বা ডিফেন্ড করেছে তারা ব্যবচ্ছেকা খেয়ে গেছে। তারপরে আবার অতি সূক্ষ্মভাবে এই ভিডিওতে 2023 সাল লাগিয়ে দেওয়া হয়েছে অরিজিনাল ভিডিওতে। এখন 2023 সালে যদি ওই ভিডিও হয়ে থাকে, তারা দাবি করছেন বিয়ে করছেন এই রিসেন্টলি, তাহলে এতদিনের হিসাব কি? এরকম কনফিউজিং আরো অনেক বিষয় আসছে। তারপরে কিছুক্ষণ পর দাবি করা হলো, সবাই বলল, তার দুই স্ত্রী বলল, তিনি নিজে বললেন যে আমার বিবাহিত স্ত্রী, যেগুলো হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু তারপরে এমন এমন ভিডিও আসছে যেটা আরো বেশি কনফিউজিং। স্বয়ং গাজী নজরুল ইসলাম সাহেবের যে স্টেটমেন্ট আবদ্ধ রুমের মধ্যে, অথবা তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন যে তার দ্বিতীয় শ্বশুরের অফিসে বা তার বাসায়, এরকম নানান এক এক সময় এক একটা বক্তব্য আসছে, যেটা নতুন নতুন ফাঁসকৃত ভিডিওর সাথে মেলে না। মানে এটার একটা প্যাটার্ন আছে, যে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে গাজী নজরুল ইসলাম যে ব্যাখ্যা দিচ্ছেন এটাও মিথ্যা প্রমাণিত হচ্ছে। তো দর্শক, এখন এটা আমি প্রথমে একটা বিষয় ক্লারিফাই করে নিই যাতে কেউ বিভ্রান্ত না হন। এটা আমি শুরুতেই বলেছি, জামাত ইসলামীকে বলেছি যে তার রোকন পদ বাতিল করতে হবে। জামাত ইসলামের কোনো পদে কিংবা রোকন হিসাবে থাকার কোনো অধিকার, কোনো যোগ্যতা গাজী নজরুল ইসলামের এখন আর নেই। তবে হ্যাঁ, সহযোগী সদস্য হিসেবে তিনি এমপি পদে থাকতে পারেন। এবং আমাদের আরো নানান বিষয় ভয়েস চেস করতে হবে, যে প্রাইভেসি লঙ্ঘন, এভাবে কারো ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেয়া, এটা এমন একটা বিষয় যে কিছুদিন পর দেখবেন যে আমি, আপনি বা আমরা সবাই কেউই নিরাপদ না। কখন কাকে, আপনি বিদেশে ঘুরতে গেছেন বা বাংলাদেশের কোনো একটা জায়গায় কোনো একটা রিসোর্টে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে, যে আপনাকে কেউ রেট দিতে পারে। এবং ভিডিও অরিজিনাল, আপনার এখানে কোনো ভেজাল না থাকলেও দেখা যায় যে আপনাকে বিতর্কিত করে দিতে পারে। অতএব এই প্রাইভেসি ভায়োলেশনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। আজকে যারা এটা এনজয় করছেন সে আপনি নিজেও বিপদে পড়তে পারেন। কিন্তু জামাত নেতা হিসেবে গাজী নজরুল ইসলামকে ঘিরে তিনি যা বলছেন, গাজী নজরুল ইসলাম সাহেব যে স্টেটমেন্ট দিয়েছেন, ওই স্টেটমেন্টের উপর ভিত্তি করেই তাকে তার রোকন পদ বাতিল করা যায় বা স্থগিত করা যায়। কেন? তিনি দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন। প্রথম কথা হচ্ছে, কুফু বলতে একটা কথা আছে এবং দৃষ্টিকটু একটা কথা আছে। মিনিমাম সামঞ্জস্য তো থাকতে হয়। আপনি যাই বলেন না কেন, এটা কোনো স্বাভাবিক কোনো জননেতা, কোনো জামাত নেতার বৈশিষ্ট্য হতে পারে না যে 70 বছরের একজন বৃদ্ধ 16-17 বছরের একজন নারীকে বিবাহ করবে। বিবাহ যদি করে থাকে, এটা চরম দৃষ্টিকটু, এটা জায়েজ, কিন্তু এটা চরম দৃষ্টিকটু। এটা জামাত নেতার ক্ষেত্রে কিছুতেই সহ্য করা যায় না। অতএব মাস্ট তার রোপণ পদ বাতিল করতে হবে, কোনো সন্দেহ নেই। এটা কোনো ব্যাখ্যা দিয়ে একজন জননেতা যিনি নির্বাচন করবেন বাংলাদেশের সোসাইটিতে জায়েজ থাকলে এটা করতে হবে, এটা পারসেপশন কি? হ্যাঁ, তার যদি দ্বিতীয় বিয়ে কোনো কারণে প্রয়োজন হতো, সে 40-45 বছরের একজন নারীকে বিয়ে করতে পারত। কিন্তু তিনি যা করেছেন এটা কোনোভাবে ডিফেন্ড করতে পারবেন না। এই জন্য এই জায়গায় আমাদের কোনো কথা নাই যে তাকে অবশ্যই জামাত সাংগঠনিক ব্যবস্থা নিবে তার স্টেটমেন্টের উপর ভিত্তি করে। স্ত্রী হলেও তাকে বহিষ্কার করতে হবে, আর স্ত্রী না হলে তো অন্য কথা। তবে আমার কাছে প্রায় 4টা ভিডিও এখন পর্যন্ত এসেছে, আপনারা তো 1-2টা দেখেছেন। একটা ভিডিওতে দেখা গেছে তিনি যথেষ্ট বিব্রত, যে আপনার কারা, কয়বার এসেছেন এবং হোটেল রুম কে বুক করেছে, ড্রাইভার বাইরে থেকে লোকজন ধরে নিয়ে আসছে। এখন লোকজন কারা যারা ধরে এসে তাকে বিব্রতকর পরিস্থিতি পড়লে প্রাইভেসি লঙ্ঘনের সাথে এই অপরাধটা কারা করেছে? যুব দলের লোকজন, বিএনপি সংশ্লিষ্ট লোকজন এই কাজ করছে। একজন সংসদ সদস্যের ক্ষেত্রে প্রাইভেসি নাই। তিনি অপরাধ করলেও তাকে যেভাবে তার উপর এক প্রকার মব করা হয়েছে, একজন এমপির উপর এভাবে মব করা হবে, আইনের শাসন কোথায়?
তিনি অপরাধ করলে পুলিশ ধরুক বা পুলিশ খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হোক। এরকম ভিডিও করা, তাকে জিম্মি করে এবং টাকা চাওয়া, চাঁদা দাবি করে, এটা কি? এর বিরুদ্ধে আপনারা কেউ কথা বলছেন না কেন? শুধু একটা বিষয় নিয়ে কেন পড়ে আছেন? এখন আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বললেন যে গাজী নজরুল ইসলামকে বলো যে তার 2 স্ত্রী সাথে নিয়ে সংবাদ সম্মেলন করতে। তিনি সেটা বলতে বলতে অলরেডি তার 2 স্ত্রী ভিডিও বার্তা দিয়েছেন এবং তার বিবাহের কাবিননামা বা এগুলো দিয়েছে, কিন্তু এগুলো দিয়ে কোনো লাভ নেই। তিনি কাবিননামা দিক আর তার 2 স্ত্রীকে দিয়ে সংবাদ সম্মেলন করার অলরেডি ভিডিও বার্তা দিয়েছেন। যতই তথ্য প্রমাণ দিক না কেন, জামাতের লোকজন নানানজন নানান ব্যাখ্যা দিচ্ছেন, কেউ এখনো ডিফেন্ড করার চেষ্টা করছেন নানানভাবে, কিন্তু কোনো লাভ নাই। প্রথম কথা হচ্ছে যে গাজী নজরুল ইসলাম যেটা করেছেন এটা জামাতের এই প্র্যাকটিসের পরিপন্থী। আর এরকম পরিস্থিতিতে দ্বিতীয় বিয়ে করতে হলে অনেক ক্ষেত্রে কিন্তু সংগঠনের অনুমতি লাগে, এই কালচারও কিন্তু আছে। সংগঠনকে জানিয়ে করতে, একজন রোকন এভাবে ব্যক্তিগতভাবে এই কাজ করতে পারে না, তো সংগঠনকে জানিয়েছে কিনা। আর সংগঠন গোপন বিয়ের অনুমতি দেয় না, জামাত গোপন বিয়ের অনুমতি দেয় না, এবং বিবাহ গোপন রাখা এটা ঠিকও না, শরীয়ত এটা অ্যালাউ করে না। আপনি যে যুক্তি যে ব্যাখ্যায় দেন, আর একজন রাজনীতিবিদের জন্য তো এটা একদম শোভনীয় নয়, কারণ সে জননেতা, জনগণ ছিচি করছে। বিশেষ করে বয়সের যে পার্থক্য, এতে সমস্ত জনগণ ছিচি করছে। এটা জামাতের লোকজন তাকে আর ভোট দিবে না, তিনি হালালভাবে দ্বিতীয় বিয়ে করলেও ভোট দিবেন না। কারণ কি? আরো সামগ্রিক ব্যাখ্যাটাকে এগুলো সুবিধার মনে হয় না, অতএব তাকে ডিফেন্ড করার চেষ্টা করে কোনো লাভ নেই। আর এখানে পর্দার অন্তরালে বিরাট কোনো শক্তি খেলছে, কারণ এই যে একের পর এক ভিডিওগুলো এমন ভাবে এমন প্যাটার্নে ফাঁস করা হচ্ছে যে আগে যারা তাকে ডিফেন্ড করতো তারা ব্যাপার চেকা খেয়ে যায়, তারা বোকা হয়ে যায়, তাদের ব্যাখ্যা পরিবর্তন করতে হয়। এবং গাজী নজরুল ইসলাম প্রথমে যে ব্যাখ্যা দিয়েছেন তার আগের ব্যাখ্যা পরবর্তী ভিডিওর অংশের মাধ্যমে অনেকটা ভুল প্রমাণিত হয় বা হবে, এরকম একটা পরিস্থিতি। এবং শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন মিডিয়াগুলো পরিকল্পিতভাবে রিপোর্ট করছে, সমস্ত মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়েছে, এবং অথচ এটা বিএনপি নেতাদের ক্ষেত্রে বা অন্য কারো ক্ষেত্রে তো অ্যাভেইলেবল। যে বিএনপির এক নেতার কিছুদিন আগে ভিডিও ফাঁস হয়েছে, কথোপকথন ফাঁস হয়েছে, তিনি কোচি মেয়ে চান, ওই সেই বিএনপি নেতার ছবিও তো কোনো মিডিয়ায় আসলো না। আমি অনেক ছবি খোঁজাখুঁজি করছি, তাও পেলাম না। আর জামাতের লোক এখানে তিনি বলছেন যে বিবাহিত স্ত্রী, তারপরও সবাই ঝাঁপিয়ে পড়েছে। ঠিক আছে, ঝাঁপিয়ে পড়ুক, এটা তার প্রাপ্য, হয়তো এটা সোশ্যাল অ্যালগোরিদম। কিন্তু এখানে তার অন্যান্য বিভিন্ন অনিয়ম, রাজনৈতিক বিভিন্ন অনিয়ম, এটা সামনে আসে। যেমন তার এই যে ড্রাইভার, তার দুর্নীতি, এবং আরো বিভিন্ন অনিয়ম, বিভিন্ন জায়গা থেকে জমি দখল, ঘুষ গ্রহণ, এরকম কিছু অভিযোগ আসে একই সাথে, এবং সেগুলোর তথ্য প্রমাণ ওই নারীর সিবি থেকে শুরু করে আরো অনেক কিছু আসে, এগুলো সামনে আসে। অতএব এগুলো সামনে এমনি এমনি আসে না, পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। এর মানে এই নয় যে গাজী নজরুল ইসলাম দোষী না। অবশ্যই তিনি যেটা করেছেন, জামাতের পথ থেকে তার বিচ্যুতি, এই কাজ তিনি করে ফেলেছেন। আবার এখানে গুরুতর কিছু প্রশ্ন আসে, যার ফলে জামাতকে অনতিবিলম্বে আজকে রাতের মধ্যে তাকে বহিষ্কার করা উচিত। মিনিমাম রোকন পদ, মানে বহিষ্কার বলতে রোকন পদ থেকে বহিষ্কার করা উচিত, সহযোগী সদস্য হিসেবে থাকুক। যেমন দি ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে, ওই মহিলার একটা সিবি যেখানে গাজী নজরুল ইসলাম রেকমেন্ড করে দিয়েছেন, সিল সহ সুপারিশ করে দিয়েছেন, জোর সুপারিশ। ওই সুপারিশের পর বিবাহের কথা, তাহলে তার নিজ স্ত্রীর জন্য সুপারিশ করেছেন, এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা একটা দুর্নীতি, স্বজনপ্রীতি। নিজ স্ত্রীর জন্য আরো প্রশ্ন আসে, তার নিজ স্ত্রীর জন্য যে নারীকে তিনি সুপারিশ করেছেন চাকরির জন্য, সেই নারীকে বিয়ে করেছেন, তাহলে এই বিয়ে এবং সুপারিশের মধ্যে কোনো মিল আছে কিনা, এটা কিন্তু ভয়াবহ গুরুতর। অতএব এটা নিয়ে জামাতের পক্ষে কোনোভাবে ডিফেন্ড করা সম্ভব না, তাকে রোকন পদ থেকে বাতিল করে দেওয়াটাই হচ্ছে সমাধান।